আজ ওমরপুরের ওটু পাবলিক স্কুলের ছাত্রছাত্রীদের আবেদনে আনন্দঘন পরিবেশে শিক্ষক দিবস পালন করা হয়। শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যে শিক্ষার্থীরা নানা কর্মসূচির আয়োজন করে। ছেলে ও মেয়েদের আলাদা আলাদা ক্যাম্পাস করে শিক্ষক দিবস পালন করা হয়। ওমরপুরের ওটু পাবলিক স্কুলে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের আবদার ও উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় নানা কর্মসূচির মাধ্যমে। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের কর্ণধার মিল্টন বিশ্বাস বক্তব্য রাখেন এবং শিক্ষকতার মহিমা ও দায়িত্ব সম্পর্কে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক পরামর্শ দেন। পরে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে, যা পুরো অনুষ্ঠানে উৎসবের আমেজ এনে দেয়। শিক্ষকরা শিক্ষার্থীদের আন্তরিকতা ও ভালোবাসায় অভিভূত হয়ে বলেন, এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও ছোট নাটিকা পরিবেশন করে, যেখানে শিক্ষক শিক্ষিকার ভূমিকা তুলে ধরা হয়। বিশেষ করে এই দিনকে লক্ষ্য করে ছাত্রছাত্রীদের ও শিক্ষকদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা রাখা হয়। সেই ডেটে এক্সাম পড়ে গেছিলো, ঠিক আছে, টিচার্স এক্সাম ছিল, তো এক্সামকে হ্যাম্পার না করতে, রেজাল্ট খারাপ হওয়ার জন্য আমরা ভেবেছিলাম নেক্সট ডেটে করবো, একটা ডেট আমরা নির্ধারিত করবো। আর তাছাড়া বাচ্চাদের ডিমান্ডও ছিল কি করার জন্য, তো এই জন্যই আমরা এই ডেটটা অ্যাকচুয়ালি চেঞ্জ করেছি। এক্সাম থাকার জন্য টিচার্স ডে নির্ধারিত ডেটে পালন করতে পারেন। আচ্ছা, আজকে এই যে টিচার্স ডে, এতে আপনারা কি মূলত প্রোগ্রাম রেখেছিলেন? আমরা আজকের ডেটে নাটক আছে, গ্রুপ সং আছে, স্লো সং আছে, বাচ্চাদের ক্রিকেট টুর্নামেন্ট আছে, টিচার্স ভার্সেস বয়েজ, তারপরে গার্লসেরও আছে, যে লেডি টিচার, লেডি ফ্যাকাল্টি, ওদেরও আছে। এখানে খোখো, বেশ কিছু খাওয়া দাওয়া, আপনার আজকে স্পেশাল একটা মেনু করা হয়েছে, এই ধরনের ব্যাপার রয়েছে আর কি। মানে সাংস্কৃতিক এগুলো তুলে ধরা হয়েছে। সাংস্কৃতিক প্রোগ্রাম তো চলছে, তুলে ধরা হয়েছে। এটা কোন জায়গায় স্কুলটা? এটা আমাদের স্কুলটা ওমরপুর মঙ্গল জঙ্গল। আপনার পরিচয়? আমি স্কুলের ওনার মিল্টন বিশ্বাস। আমি স্কুল আমি চালাই, আমার সাথে সাথে আমরা যারা আছি সবাই আমার সাথে থাকে। অনেকদিন ধরে চলে আসছে এই সিস্টেমটা। ফার্স্ট হাবে আমাদের টিচারদের বরণ পর্ব চলে এবং সেকেন্ড হাবে খেলাধুলা চলে। তো আজকে 5 to 8 এর ফুটবল ম্যাচ হচ্ছে, পাশাপাশি সেকেন্ড হাবে স্টুডেন্ট ভার্সেস টিচার সেখানে একটা প্রীতি ফুটবল ম্যাচ হবে এবং যে টিম উইনার্স হবে তাদেরকে পুরস্কৃত করা হবে, যারা ফাইনালে পরিণত হবে তাদেরকেও পুরস্কৃত করা হবে। প্রত্যেক স্টার যেমন ক্লাস 12-এর 3rd সেমিস্টার এক্সাম থাকার কারণে আমরা ওই সময় এক্সামটা দিতে পারিনি, তো ছাত্রছাত্রীদের আবদার, তার কারণে আমরা আজকে অনুষ্ঠানটা কি মূলত আজকে পালন করবে? আজকের অনুষ্ঠানটা মূলত দুটো ক্যাম্পাসে হচ্ছে, একটা বয়েজ ক্যাম্পাস, একটা গার্লস ক্যাম্পাস। তো বয়েজ ক্যাম্পাস প্রথমে উদ্বোধনী সঙ্গীত হলো, তারপরে সোলো সং, আবৃত্তি এবং শিক্ষামূলক নাটক, পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের বরণ করা, এই সমস্ত প্রোগ্রাম আছে। এবং সবশেষে বাচ্চাদের একটা স্পেশাল মেনু আছে, সেটাও লাস্ট টাইমে। গার্লস ক্যাম্পাসের যে কী অনুষ্ঠান ছিল আজকে? গার্লস ক্যাম্পাসেও সেম একই, ওখানেও প্রথমে সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিযোগিতা মাল্যদান, তারপরে উদ্বোধনী সঙ্গীত, তারপরে শিক্ষক শিক্ষিকাদের বরণ এবং একটা শিক্ষামূলক নৃত্য পরিবেশন এবং শিক্ষামূলক একটা নাটক, পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত। কারা ছিলেন আজকে উপস্থিত? এখানে মূলত ছিলেন আমাদের ওটু পাবলিক স্কুলের অনার জেনারেল সেক্রেটারি মিস্টার মিল্টন বিশ্বাস, এবং আমাদের মিড ক্যাম্পাস আছে, সেই ক্যাম্পাসের ইনচার্জ ডক্টর পুনর ওয়াসিনা, আমাদের সিনিয়র বয়েজ ক্যাম্পাসের প্রিন্সিপাল ইমরাজা বিশ্বাস, আমাদের গার্লস ক্যাম্পাসের প্রিন্সিপাল গায়ত্রী ঘোষ মায়াসা, এবং আমাদের একটা জুনিয়র ক্যাম্পাস লাইব্রেরিতে
কোন জায়গায় এই স্কুলটা আপনাদের? এটা মুর্শিদাবাদ জেলার কোমরপুরের মঙ্গল জেলায়। আপনার পরিচয়? আর আপনার পরিচয়? সনিমুল ইসলাম, HOI, হেড অফ রেজিস্ট্রেশন।